ধরা যাক খুব শীতের দেশে একটা জমা পুকুর বা লেকের ওপরে দুটি বরফের ইট রাখা রয়েছে, যেমনভাবে ছবিতে এঁকে দেখানো হচ্ছে। এখানে একটি বাঁদিকে আর ডান দিকে আরেকটি। এদের আকৃতি এবং প্রকৃতি একদম এক ধরে নাও। দুজনেরই ভর হচ্ছে একই 5 কিলোগ্রাম। একমাত্র তফাৎ হচ্ছে যে বাঁদিকেরটি স্থির চুপচাপ বসে আছে, আর অন্যটি সমান গতিতে, ধরো যে কোনো ডান দিকে চলেছে। ধরো গতিবেগ 5 কিলোমিটার পার সেকেন্ড। জমা লেক ও বরফের চাই ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ঘর্ষণ জনিত বল, যাকে ফ্রিকশনাল ফোর্স বলে, যেটা আমরা সর্বদাই অনুভব করি আমাদের রোজকার জীবনে, সেটাকে তুচ্ছ করা, যাতে সেটা মনে করো একেবারেই মানে মাপার বাইরে, এত অল্প। কাজের সুবিধের জন্য আমরা সেটা মনে করছি। আর আমরা জানি যে খুব মসৃণ এবং সমতল বরফের ফ্রিকশন খুবই কম, এবং তাই তার উপর চলতে গেলে পিছলে পড়ে আছাড় খাওয়ার এবং আঘাত পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আর এই ওদের যে ভর রয়েছে দুজনেরই, তার জন্যে অবশ্যই পৃথিবীর মহাকর্ষ তাদের নিচের দিকে টানছে, যার পরিমাণ হলো mg। m হচ্ছে তাদের ভর এবং g হচ্ছে মহাকর্ষের ত্বরণ। আর তাদের সংখ্যাগুলো আমাদের বলা আছে, কাজেই আমরা সেটা অনায়াসেই সেটাকে কষে নিতে পারি। ঠিক দুটো ভরকেন্দ্র থেকে নিচের দিকে mg, যেটা হচ্ছে 5 কিলোগ্রাম, আর তাকে g মানে মহাকর্ষের ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তাই দিয়ে যদি আমরা সেইভাবে আঁকি, সেই g, আর দুটোই তো ভেক্টর, কাজে ঠিক g যেদিকে মানে খাড়া নিচের দিকে, এই বলটিও তাই। এবং ওদের মানটা বসিয়ে নিলেই দেখা যাচ্ছে তারা 49 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, যাকে আমরা নিউটন নাম দিয়েছি। খুবই যথাযোগ্য নাম, কারণ নিউটন এই পুরো বিষয়টার জনক। কাজে 49 নিউটন দুটির ওপরেই কাজ করছে নিচের দিকে। আচ্ছা, বোঝা গেল যে সমতল এর দিকে কোনো নেট বল নেই এবং সেজন্যেই তাদের কোনো ত্বরণ সেখানে নেই। কিন্তু খাড়া দিকে এই যে এক্ষুনি যে 49 নিউটন বলের কথা বলা হলো, তাদের প্রভাবে এই বরফের চাই দুটো সোজা পৃথিবীর দিকে, কেন্দ্রের দিকে পড়ে যাচ্ছে না কেন? অবশ্য তুমি হেসে বলবে, সে তো ঠিকই আছে, তার কারণ নিচে যে জমা বরফ রয়েছে তারাই তো আটকে দিচ্ছে ওর সেই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়াটা। তাহলে এই জমা বরফের যে সমতল, সেটাই তো মহাকর্ষকে বাধা দিচ্ছে। কথাটা কিন্তু ঠিক। এবং এই মহাকর্ষের আকর্ষণকে যে তার যে প্রতিক্রিয়া হচ্ছে এই বরফের কঠিন স্তরটিতে, সে কারণেই দুটি কাটাকুটি হয়ে যাচ্ছে। এই খাড়া দিকে অবশিষ্ট কোনো বল থাকছে না, আর সমতলের দিকেও কোনো বলের প্রভাব নেই, তাই তারা থেমে আছে অথবা সমান গতিতে চলেছে। এবং আমরা মোটামুটি এই যে কাটাকুটি হয়ে যাচ্ছে যেটা, তাহলে আমরা সেটা তো আন্দাজ করছি, সেটা কি সত্যি?
সেটা নিউটনের তৃতীয় নিয়ম থেকেই সেটা আসছে, যে শক্ত বরফের সমতল মহাকর্ষের প্রতিক্রিয়া, যেটা হচ্ছে এই আমাদের এই ক্ষেত্রে 49 নিউটন করে, সেই মহাকর্ষের প্রতিক্রিয়াটা ওপর দিকে বরফের স্তরটি প্রয়োগ করছে। তার নাম হচ্ছে স্বাভাবিক বা নর্মাল ফোর্স ওপরের দিকে সেটা। সে কারণেই মানে যে আশ্রয় যে সমতলটি, তার তার সোজা উপর দিকে এই এই বলটি কাজ করছে। আচ্ছা, এদের সঙ্গে আবার আমাদের দেখা হবে, বিশেষ করে সংঘর্ষজনিত বল বা ফ্রিকশন সম্বন্ধে আমরা যখন লেখাপড়া করব, তখন আমরা ওগুলোকে আবার দেখতে পাবো। আর কোনো বস্তুকে উতরাইয়ে যদি রাখা যায়, তাহলেও ওই স্বাভাবিক বল সেই উতরাইয়ের ওপরে বা ইনক্লাইন যেটা আর কি, তার উপরে ওই ঠিক একই রকমভাবে নর্মাল ফোর্স কাজ করবে। এই স্বাভাবিক বলের মূল কারণটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের জন্য। জমা লেকের বরফের অণুদের দিকে যদি লক্ষ্য করা যায়, যে তারা তো সব এক জায়গায় থেমে রয়েছে, একটা পাশাপাশি, তারা কঠিন অবস্থায়, দুটোতেই এই বরফে ইঁটগুলোতে এবং যে সমতলের উপর দাঁড়িয়ে আছে, দুটোতেই তারা একেবারে এই বরফের যে অণুগুলো, তারা একে অন্যকে বিকর্ষিত করছে, তারা রিপালসিভ, এবং সেই বিকর্ষণের জন্যেই এদের নিচের দিকে পড়া হচ্ছে না। কঠিন বস্তু সবসময় এইভাবে একে অন্যকে বাধা দেয় বলেই এটাকে সেই ইলেকট্রনিক বিকর্ষণই এই কন্ট্যাক্ট ফোর্সের মূল।